শুভ সকাল সকলকে জানিয়ে আজকে বিশেষ দিনের এক বিশেষ ব্লগ আর বিশেষজনদের নিয়ে ব্লগটা শুরু করছি। আজ জন্মাষ্টমী, তোমাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি কিভাবে জন্মাষ্টমী করি, তার সমস্ত রিচুয়ালসগুলো তোমাদের সাথে আজ শেয়ার করব। আজ সকালবেলা ঘুম থেকে উঠে গোপুসোনাকে দেখো একবার বাল্য সেবা দিয়ে নিয়েছি। মুখ হাত পা মুছিয়ে ওকে বাল্য সেবা দিয়ে নিয়ে তারপরে এখন স্নান করাচ্ছি। স্নান করিয়ে তারপরে আরও একবার সেবা দেব। এখানে বলে রাখি, আমি এখানে কিছু নিয়ম যেটা একটু অন্যরকম করব, তার জন্য অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তো তারও উত্তর আমি আজ দিয়ে দিচ্ছি। আমি জন্মাষ্টমী করছি সন্ধ্যের পরে গোপুসোনাকে অভিষেক করিয়ে তারপরে ভোগ নিবেদন করে দিয়েছি। তালের বড়া, তালের লুচি, যে আইটেমগুলো গোপুসোনার খুব প্রিয়, সেই জিনিসগুলো আমি সন্ধ্যের পরে দিয়েছি। অ্যাকচুয়ালি এগুলো রাত 12টার পরে, যেহেতু গোপুসোনার জন্ম, তো তারপরে ভোগ নিবেদনটা করতে হয় অভিষেক করিয়ে। কিন্তু আমার বাপের বাড়িতে যখন থেকে পুজো শুরু হয়েছে, তো ব্রাহ্মণ দিয়ে বা বৈষ্ণবদের দিয়ে করানো হয়েছে জন্য রাত 12টার পরে এসে কেউই করে দেবে না। তো সেই জন্য আমাদের বাড়ির জন্মাষ্টমীটা সন্ধ্যের পর থেকেই শুরু হয়। তো আমাদের ব্রাহ্মণ এভাবেই বলেছিল, এমনকি বৈষ্ণবরাও এভাবেই আমাদের বলেছিল। তো সেভাবেই শুরু করি, আর রাত 12টার পরে গোপুসোনার জন্ম করিয়ে তারপরে আবার আমরা নিজের ইচ্ছায় কেক কাটিং করি। গোপুসোনার পুজো নিজেরাও করা যায়, তো সেভাবে যদি করো তাহলে রাত 12টার পরে একদম অনায়াসেই করা যায়। এবছর আমি তো নিজেই করেছি, তো আমি সেটা করতেই পারতাম, কিন্তু আমার কিছু কারণে আমি সন্ধেবেলা থেকেই করেছি। তো এখন হচ্ছে আমরা বসলাম তাল ছাড়াতে, আর এদিকে মনে হচ্ছে নারকেল ঘোরাচ্ছে। তো সন্ধ্যের পরে তো তালের বড়া, নাড়ু, অনেক কিছু দিয়ে গোপালকে ভোগ দেবো, সেটা পরেই দেখতে পারবে। তো সেগুলোরই আয়োজন এখন করছি। আর গোপাল সোনার সকালবেলার ভোগ হয়েছে, সাবু আর ফল দিয়েছিলাম। তো এখন হচ্ছে রাতেরটা আর কি আয়োজন শুরু করেছি এখন থেকে। তো তোমরা যারা করবে আগামী বছর, তো আমি তোমাদের বলে দিচ্ছি, তো সকাল থেকে সারাদিন উপোস থাকতে হয়। গোপুসোনাকে এমনি নিত্যদিন যেভাবে তোমরা ভোগ দাও সেভাবে ভোগ দিয়ে তারপরে রাত 12টার পরে নাড়ছেদন করিয়ে, মানে গোপুসোনার জন্ম করিয়ে নাড়ছেদন করিয়ে নিয়ে তারপরে অভিষেক করাতে হয়। আর অভিষেক করিয়ে তারপর নতুন বস্ত্র সব কিছু নতুন পরিয়ে নিয়ে তারপর গোপুসোনার প্রিয় ভোগ নিবেদন করতে হয়। এবার দেখো সব বসিয়ে দিয়েছি। এখানে তালের বড়ার জন্য গুলে রেখেছি, তালের ক্ষীর করব, তালের লুচি, আর তার সাথে এখানে তালের মালপোয়া হচ্ছে। আমি আর মনা দুজন মিলেই করেছি, ও আমাকে কিন্তু অনেকটা হেল্প করেছে। ও না থাকলে আমার আরও প্রবলেম হয়ে যেত। তো এখানে দেখো এখন তালের মালপোয়া ভাজছি, আর তারপরে দেখো এখন তালের বড়া ভাজছি। গোপুসোনাকে রাত 12টার পরে আমার নিজের ইচ্ছায় আমি কেক কাটিং করাই, এটাও তোমরা চাইলে করতে পারো। তো প্রেশার কুকারে আমি কেক বানাচ্ছি, নিরামিষভাবে কেকটা বানাচ্ছি প্রেশার কুকারে। তো এখন এটা বসিয়ে দেব। তো আমার ভোগ রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কেকটা হলেই হয়ে যাবে। তো সন্ধ্যের পর থেকে আমি ভোগ নিবেদন করা, গোপালের অভিষেক করা সবটাই শুরু করব। আর রাত 12টার পরে গোপালে জন্ম করিয়ে তারপরে আমি আরও একবার অভিষেক করাই, আর তারপর গোপুসোনাকে সব জামা কাপড় পরিয়ে তারপরে কেক কাটিং করাই। শুভ সন্ধ্যা তোমাদের সকলকে। আজ জন্মাষ্টমী, তোমাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই খুব ভালোভাবে জন্মাষ্টমীটা কাটাচ্ছ, আর আমিও জন্মাষ্টমী খুব সুন্দর করে কাটাচ্ছি। বছরে এই একটা দিনের অপেক্ষা করি প্রত্যেক বছর। আর এবছর শ্বশুরবাড়িতে আমার প্রথম জন্মাষ্টমী বলতে গেলে। বাপের বাড়িতে এতদিন করে এসেছি, তো শ্বশুরবাড়িতে এর আগে কখনো এইভাবে জন্মাষ্টমী হয়নি। তো এই বছর আমি নিজে উদ্যোগ নিয়েছি, নিজের দায়িত্ব নিয়েছি যে হ্যাঁ আমি করবো। তো সেটাই করছি নিজের মতন করে আমি যতটা পারি। তো এখন সন্ধ্যেবেলা সারাদিন গোপাল সোনাকে ভোগ দিয়েছি, আর এখন সন্ধ্যেবেলা সারাদিন ভোগ রান্নাও করেছি ওর জন্য, যেগুলো ওর প্রিয় ভোগ। তো গোপাল সোনার যে প্রিয় খাবারগুলো আছে সেগুলো সারাদিন আমি আর মনা মিলে রান্না করেছি। তার মধ্যে অনেক কিছু, তালের বড়া, তালের ক্ষীর, তালের লুচি, তার সাথে রয়েছে নাড়ু, আর রয়েছে সুজি।
আর এছাড়া তো ওর মাখন আরও নানান কিছু রয়েছে, ফল মিষ্টি। তো এখন সেই ভোগ নিবেদন করবো। একটু সাজুগুজু করলাম আমরা দুজন মিলেই, সারাদিন তো সাজুগুজু করিনি, কাজ করে গেছি, তো এখন একটু সাজুগুজু করলাম। এখন গোপাল সোনাকে স্নান করাবো, স্নান করিয়ে ভোগ নিবেদন করবো। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। গোপু সোনার সাথে সাথে আমি আজ কেমন সাজলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। শাড়ি দিয়েই পরেছি, এটা গোপী ড্রেসের মতন করেই নিজের মতন করে নিজে সেজেছি। চলো তাহলে পুজো এখন শুরু করা যাক। সবার প্রথমে আমি গোপু সোনার অভিষেক করিয়ে নেব। আমার দুই গোপাল, ছোটকেও অঙ্গরাগ করিয়েছি আর বড়জনকেও কিন্তু আজ সকালে অঙ্গরাগ করিয়েছি। বড়জনের খুব একটা অঙ্গরাগ করার প্রয়োজন ছিল না, কিছু কিছু ছিল, তো সেটা আজই হয়ে গেছে। গোপুকে স্নান করানোর জন্য একটা পাত্রে আমি তুলসী পাতা দিয়ে নিলাম, আর তারপরে তার মধ্যে একটু জল দিয়ে গোপু সোনাকে বসিয়ে দেব। পঞ্চামৃত দিয়ে স্নান করাবো, এছাড়াও থাকবে ফলের রস। তো তোমরা এভাবে স্নান করাতে পারো। আমি যেভাবে পুজো করি তোমাদের সাথে ঠিক সেভাবেই শেয়ার করছি। হয়তো আমার কোনো ভুল ত্রুটি থাকতে পারে, তো তোমরা বড়রা যদি থাকো আমাকে শিখিয়ে দিও। ওকে কোলে নিলে ভীষণ একটা শান্তি লাগে, অদ্ভুত রকম একটা মনে খুশি চলে আসে, কিন্তু আমার খুব ভালো লাগে। আমি গোপু সোনার সেবা করতে কিন্তু সত্যি খুব ভালোবাসি। ওকে আমার কোলে নিয়ে এত ভালো লাগছিল যে কিছুক্ষণ ওর দিকে তাকিয়েই ছিলাম। তারপরে জামা খুলিয়ে এখন স্নান করাবো। ঘি, মধু, দই, দুধ আর থাকবে জল, এছাড়া তালের পাল্প বের করে রেখেছিলাম সেটা, আর ফলের রসও দিতে পারো তোমরা যে কোনো। তো ফার্স্টে আমি একটু চন্দন দিয়ে ওর সারা শরীরে একটু চন্দন ঘষে নিচ্ছি, আর তারপরে আমি এখন ওকে দেখো এক এক করে স্নান করাবো। তাহলে চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। সোনাদের বা যে কোনো পেতলের বিগ্রহকে কিভাবে পরিষ্কার চকচকে রাখবে চলো বলে দিই। এর জন্য কিন্তু অন্য কিছু মাজা ঘষার প্রয়োজন নেই। পঞ্চামৃত দিয়ে যদি স্নান করানো যায় রেগুলার, তবে গোপাল সোনা কিন্তু একদম চকচকে থাকে। বিশেষ করে টক দইটা নিয়ে গোপু সোনার গায়ে হাতে খুব ভালোভাবে ডলে দিলে একদম পরিষ্কার হয়ে যায়। তোমরা কিন্তু এটা করতে পারো।
তুলবো, আর তারপরে গোপালের আর যে নিয়মগুলো আছে সেগুলো তোমাদেরকে তো দেখাবো, তার সাথে সাথে বলেও দেবো। আমার মতন করে পুজো হয়ে গেছে। এবারে দেখো কি করছি, একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা কাপড় পেতে গোপুসোনাদের শুয়ে দিলাম, তার উপরে দিয়ে দিচ্ছি ফুল, আর দেব হচ্ছে একটা শশা। গোপাল সোনার জন্ম কিভাবে করাই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। শশাটা লাগে বোটাওয়ালা শশা, যদি বোটাওয়ালা শশা না পাও তাহলে এমনি শশা দিয়েই করতে পারো। এছাড়াও 8 রকমের ফল দিয়েও গোপুসোনার জন্ম করানো যায়। তো এটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি বলতে পারো। আমার গোপুসোনা যেহেতু একটু বেশি বড়, সেই জন্য ওকে সম্পূর্ণটা ঢাকা সম্ভব হয়নি। তোমাদেরও যদি এরকম হয় তাহলে দেখো ফুল দিয়ে তারপরে একটা কাপড় দিয়ে ঢেকে দেবে, আর যদি ফুল দিয়ে ঢাকতে পারো তবে খুবই ভালো। রাত 12টার পর গোপুসোনার জন্ম করাবো। তো সেই ব্লগটা দেখতে হলে পরের ব্লগের জন্য একটু ওয়েট করে যাও, তোমাদের সামনে নিয়ে আসছি পরের ব্লগে নন্দোৎসব থেকে শুরু করে সমস্ত রকম বাকি নিয়মগুলো। তাহলে চলো, দেখা হচ্ছে আমার গোপুসোনাকে নিয়ে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।